এই যে বেরেগলে বা বেরেগ দেশ আছে না, খায়া হালাইছে সব, সেগুলা মনে করেন যে একবার খায়া হালাইছে। ব্রেক শু ব্রেক, এই যে এই ব্রেক ওয়াইল ব্রেক চাপ দিলে টোকায় টোকায় মানে জায়গায় বেরিয়ে ব্রেকের কাজ করতে হবে, মানে কোথায় ব্রেক সব পাল্টাই দেওয়া লাগবে, ব্রেক সহ পাল্টাইতে হবে। ফাইবারগুলা খায়া হালাইছে, হ্যাঁ শেষ করা লাগবো। আর সমস্যার মধ্যে কি গাড়ির খালি চালায় এটা সমস্যায় পাইলেন? এইটা সমস্যা। আরো কি সমস্যা কোন? ব্রেক কামড় দিয়ে ধরে, মানে ব্রেকেরই তো সমস্যা। ব্রেক কাজ করলে তো আর ওই ব্রেক কামড় দিয়ে ধরবো না। হ্যাঁ আমি ভিডিও করি। এখন আপনি যা যা সমস্যা পাইছেন সেই সমস্যার কথাগুলা আমার দর্শকদের মাঝে তুলে ধরি। এছাড়া আর কি সমস্যা পাইছেন? সমস্যা এইটুকুই, ব্রেক কামড় দিয়ে ধরে। দামদার হয়েছে না? এখন ভাই গাড়িটা লোড দিয়ে দেখা লাগবে। কিভাবে লোড দেবে? এইভাবে লোড দেবে, কোনো টেনশন নাই। আলসেট আছে, আলসেট লাগানো, অন্য প্লেট লাগানো। আমি কি কই ভাই, হ্যাঁ শোনেন, আজকে তোর থাকবো, কালকে থাকবো। আপনি আজকে থাকেন, 2 দিন থাকেন, 5 দিন থাকেন, 10 দিন থাকেন, 15 দিন থাকেন, সেটা বড় কথা না। কিন্তু আপনি হাল সেট লাগাবেন, লোড দিয়ে দেখবেন, আরো কি কি লোড দিয়ে দেখবেন কি জানি। আপনাকে দামের বিষয়টা ফাইনালে আসেন। দামের বিষয়টা যখন ফাইনালে আসবেন, হ্যাঁ দাম দর মনে কিন্তু হয়ে গেল, এরপরে আপনি কিভাবে লোড দিয়ে দেখে আপনার মনে না চায় যে আমার এই চলবো না, তখন আপনি না নিয়ে। কিন্তু এই যে দাম দর না করে গাড়ি মনে করেন ব্যাগ কিছু লোড দিয়ে করবেন, যে দামের দরে বললো না, তাহলে জিনিসটা কেমন হলো না? যাই হয়রানি হইলাম। আপনি ওই পঞ্চগড় থেকে আসছেন, আমরা ওইখানে থাকলাম, আমাদের তো আরো অন্য কাজ আছে। অর্থাৎ এখন মনে করেন যেভাবে দেখছেন কি কি সমস্যা আপনি তো কইলেন, যে ব্রেকের সমস্যা। আমি লোড দিব, লোড দিয়ে দেখবো, তারপর তো আমি দামের মধ্যে বসবো, তার আগে তো দামে বসা যাবে না। এই যে মনে করেন যে আপনি ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা দেখলেন গাড়িটা চালায় মেলা, লোড দিবে, লোড দিয়ে দেখবি, যদি একটা 15 হয় গাড়ি নেওয়ার দরকার নেই। কালকে ওই ড্রাইভারে চালাইছে, চালায় দেখছে, তারপরে চাইলে তাহলে জিনিসটা কেমন হইলো না? লোড দিয়ে দেখে তারপরে আপনি দাম দর করবেন। এখন আপনার মোটর সাইকেলটা আমি যদি চালাই আনা দেখি, আপনি তো চালায় দেখলেনি। চালাই তো দেখলাম, এখন গাড়ি একটা লাঙ্গল লাগায় লোড দেখতে গাড়ি হচ্ছে বুঝছেন, আমি আপনাকে বলি, এই গাড়িটার 18 সালের এদিকের গাড়ি, 17-18 সালের গাড়ি। এই গাড়ি মনে করেন, হ্যাঁ গাড়ি ডেলিভারি মানে এটা 16, এখন 19-এ ডেলিভারি হয়। গাড়িটা মনে করেন যে যার কাছে আসলে অতটা যত্ন করে নাই। হ্যাঁ এই যে মনে করেন যে নাঙ্গল লাগাবেন, এটা টলি চালাইছে, নাঙ্গল চালাইছে, দুইটাই চলছে। আপনি যদি 1-1.5 লাখ টাকার মধ্যেও গাড়ির মধ্যে নাঙ্গল লাগাই দেন, তাও চলবো। লোড ইঞ্জিনের যতটুকু ক্ষমতা আছে ও কিন্তু নিবই, ইঞ্জিনের যতটুকু ক্ষমতা আছে নিবই। এখন মনে করেন যে যতই লোড দেন নিবই। এত ইঞ্জিনে আপনি লোড যদি দেখতে চান, এই যে ব্রেক 2টা পাড়া দিয়ে ধরে, হ্যাঁ লোড উঠাই দেয়া 3 নম্বরে দিয়ে দেন, মনে করেন হাই প্রেশার দেন, তাতে বোঝা হবে যে গাড়িটা লোড নিবে কিনা। এটা কিন্তু বোঝা যায়, চাষে লাগা লাগে না। এটা তো ব্রেকই নাই, ব্রেক নাই না একবারে হয় না। আপনার ব্রেক চাপটা ধরবেন, পিক আপটা গাড়ি দিয়ে, ব্রেক চাপ দিয়ে ধরে পিক আপ করলে গাড়ি যাইতেই থাকে, তাহলে তো গাড়ির শক্তি আছেই। ব্রেক চাপ দিয়ে ধরে রাখছেন কিন্তু গাড়ি দিয়ে যাচ্ছে, তার মানে ব্রেক হতেছে না।
মানে আমি গাড়িটা পিক আপ করে দিলাম, তারপর বেরিয়ে যাবো। তাহলে এখন আপনি কবার চান যে নাঙ্গল লাগায় লোড দিয়ে দেখে তারপরে নাঙ্গলটা দাবাইলে তাহলে যা আচ্ছা আগে দাম দরের বিষয়টাকে আসি। আপনি লোড দিয়ে দেখেন, না নেন না নিয়েন, সমস্যা নাই। এখন মনে করেন যে একটা দামের কথা বইলে দিছে, এখন যদি বলে যে আমি ওই দামে নিব না, তাহলে এতক্ষণ এই দেরি করা খাটনি করা এটা আপনার জন্য বিধা, আমাদের জন্য বিধা না। অর্থাৎ আপনি দাম করলেই যে নেওয়া লাগবে এমন তো কোনো কথা না, বুঝলেন নাই? দাম করলেন, আপনার যদি পরবর্তীতে দাম করে যে আপনার টাকা দেওয়া লাগতেছে তো এমন তো না। যে আসলে দামটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যে টার্গেটটা দিছি, আপনার যে টার্গেটটা, এই টার্গেটের মধ্যে এটা মিল আছে কিনা, এটার জন্যই কিন্তু দাম করা। এই ভিডিও আমি করতেছি, ইউটিউবে ছাড়বো, দর্শকরা দেখবে। আপনার আমি যে কথাগুলো বললাম, আপনি কথাগুলো বললেন, এর কথার কতটুকু যুক্তি আছে, আমার কথার কতটুকু যুক্তি আছে, এটা দর্শকরাই বিবেচনা করবেনি, বুঝলেন নাই? আপনাকে তো আমি বলছি যে আপনার দাম করলে যে গাড়ি নেওয়া লাগবে এমন তো না, কিন্তু আপনার যে আমরা যে দামের কথাটা বলছি এই গাড়িটার বিষয়ে, আপনি ওই দামের টার্গেটটা আসুক। হ্যাঁ, আপনারও আমাদেরও টার্গেটটা আসুক। এরপরে আপনার ভাই কোথায় থেকে আসছেন? পঞ্চগড় থেকে ভজনপুর থেকে গাড়ি দেখলেন। এখন আপনি কইতেছেন যে এই যে নাঙ্গল লাগায় লোড মোড দিয়ে তারপরে দাম করে, যে মনে করেন যে আইসা আপনি মনে করেন যে আধা ঘন্টার মতো দেখলেনই, গাড়িটা দেখলেন না, এখন ওই নাঙ্গলের লাগাইতে আরো আধা ঘন্টা আবার চাষ করে দেখবেন। অর্থাৎ আপনার গাড়িটা আগে দাম দরের আপনার টার্গেটের সাথে যে দামের টার্গেট দিছে এই টার্গেটে মিলে কিনা, এরপরে আপনি লোড নিলে নিবেন, না নিলে নিবেন না, এটাই। তা কি করেন, দাম দর করবেন? দাম দর করি। আচ্ছা হ্যাঁ, দাম দরই করি ভাই, দাম দর করেন। কত হইলে ছাড়বে, কত হইলে নাই ভাই? কত হইলে ছাড়বে, কত হইলে নাই? বললাম না 80,000 বিঘা দিব। 3,80,000। এখন আপনি কোন কত কমাচ্ছেন বলেন? 3,80,000। 3,80,000 হলে গাড়িটা বিক্রি হবে আর কি, দিয়ে দেওয়া হবে, এটাই বলছে। এইভাবেই কথা বলছি। এই যে যা এই গাড়িতে উপস্থিত যা যা আছে তাইতে, না আরো কিছু দিবেন? হ্যাঁ, এইভাবে। যা যা আছে তাইতে, হ্যাঁ, যেভাবে আছে এই অবস্থায়। আচ্ছা, যদি পয়সা কাজ করে আপনি কিভাবে কাজ করে নিবেন? হ্যাঁ, ইঞ্জিন গিয়ার বক্স হাইড্রোলিকে তো কোনো খরচ নেই। খালি চাষ করতে কি লোড হবে, যে আমি খেতে লোড তার দিকে নজর সমস্যার মধ্যে এই যে বনাদের গাছগুলো আছে না, হুম, এগুলা মাইক্রোফের বনাটা উঠা যাবে না? হ্যাঁ, বোনার ওঠা যাবে, ওই যে উঠায় দেন, ওই যে ওইটা খুলে এয়ার ক্লিনের বাটি ওঠান। এটা ইঞ্জিনের কাজ হয় কতদিন আগে করছে? 1-1.5 মাসের মধ্যে ইঞ্জিনে কাজ করছে। জি, গ্যারান্টিও দিছে আপনাকে 4 বছরের ইঞ্জিনের গ্যারান্টি। 4 বছর ইঞ্জিনের কোনো সমস্যা ফেরত নিয়ে আসবে।